তো আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো না কেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের ভালোবাসা ও ভগবানের ইচ্ছায় আমরা মোটামুটি ভালো আছি। আর আমাদের মা ও মেয়ে চ্যানেলে তোমাদের সবাইকে জানাই আবার একটা সুন্দর নতুন ভিডিওতে স্বাগতম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে আমাদের পাশে থেকো। আমাদের চ্যানেলে কেউ যদি নতুন এসে থাকো, আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তো চলো দেখতে থাকো। আর কালকে জল ভরিয়ে বাড়িতে গিয়েছিলাম, বাড়ি থেকে আবার এই যে রেডি হয়ে আসলাম। তো বড় মেয়েকেও নিয়ে আসলাম, সবাই বলছিল বাড়িতে একা থাকবি চলো, কারণ বাবাও বিয়ে বাড়িতে আসছে, কারণ ভাইয়ের বাড়িতে বিয়ে, আসতে তো হবে, একটু দায়িত্ব বলে কথা আছে। আর বেশিক্ষণ সময় থাকবে না, শুধু আসবে, একটু সবার সাথে দেখা করে খাওয়া দাওয়া করেই চলে যাবে। তো এইদিকে দেখো বরের বাড়ির লোকজন সবাই চলে আসছে, আর আমাদের কনেকে সাজানো হয়ে গেছে, ওইখানে বসে আছে, সবাই এসে ওইখানে আশীর্বাদ করছে, দেখছে। বড় মেয়ে আসছে, শাড়ি পরেছে। কেমন সাজছিস? বাবা কিন্তু এখন কোনো অনুষ্ঠান বাড়িতে যেতে চায় না, তো ভাইয়ের বাড়িতে, তো সেজন্য তো আসতেই হবে। তো সকালবেলায় আজকে বাবা আসছিল, বাড়ি যায় আবার আসে, এখনো আছে। তো এইখানে সবাই এই যে ফটো তুলছে, বড় মেয়ে বলছে ও কিছু ফটো নেবে, তো আমি ফটো তুলছি এখন। আর দেখো খুব সুন্দর করে কিন্তু কনেকে সাজানো হয়েছে। তো সবাই এক এক করে এখানে ফটো নিচ্ছি। তো আমার মেজো মেয়ে কিরকম করে সাজিয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এখানে যে ফটো নেওয়া হচ্ছে, আমাকে না এখানে বসতে খুবই লজ্জা লাগে, তবু একটু বসলাম ফটো নেওয়ার জন্য। আর এদিকে আমার কাকি শাশুড়ি, ওরা অনেকেই আছে। আর হ্যাঁ, কালকে ভিডিওতে এক দিদিভাই হবে মনে হয় কমেন্ট করে বলেছিল যে কালকে কীরকম বিয়ে শেয়ার করলে, বিয়ের সেরকম কিছু দেখতে পারলাম না। তো কালকে তো আমি বিয়ের ব্লগ ছাড়িনি, তো কালকে শুধু জল ভরা গায়ে হলুদ এইটুকুই শেয়ার করেছিলাম, কারণ এডিট করতে আমি সময় পাইনি বলে। তো দেখো এখানে এই যে আমার মেজো মেয়ে কালো শাড়ি পরেছে, ও এইখানে ওর পিসির সাথে এই যে ফটো নিচ্ছে। ছোটকে বলেছিলাম, ও আবার আসেনি, ও আবার লজ্জা পাচ্ছিল। আর এইখানে বড় মেয়ে এখন ওর পিসি আর ওর বান্ধবীর সাথে কয়েকটা ফটো নিচ্ছে। আর এখানে আমি আবার একটা ফটো নিচ্ছি, বড় মেয়েকে বললাম একটু তুলে দিতে, ও তুলে দিচ্ছে, কারণ আমি তখন সামনে থেকে ফটো তুলেছিলাম, মুখটা একদম বড় হয়ে গেছিল, তো সেই জন্য। আর এইখানে আমার এখন দুই ননদ আর এক দেওর, তো ওরাও এইখানে ফটো নিচ্ছিল, আর আমিও তাদেরকে একটু শেয়ার করছি, কারণ কে কোথায় কোন দিকে যাচ্ছে না যাচ্ছে। আর এইখানে যখন আসছে এইখানেই আমার মানে শেয়ার করা হচ্ছে, এগুলা আমার ভিডিওতে থেকে যাবে, পরবর্তীতে আমরা এগুলা দেখতে পারবো, স্মৃতি হয়ে থাকবে। তো এবার আমি একটু আসলাম ঘরে, এখানে আমার আর এক দেওরের বউ এই যে সাজুগুজু করছে, তো এই বাড়ির ছোট বউ আর কি, বড় বউকে পরে দেখাবো। আর এইখানে এই যে আমার শ্বশুরের এই যে মামি, আগের ভিডিওতে বলেছিলাম। এখানে আমার দুই ভাইস্তা, আমাদের বাড়ির বড় ভাসুরের ছোট ছেলে আর ছোট দেওরের বড় ছেলে, ওরা ওর পিসির সাথে ফটো নিচ্ছিল। এখানে আমার কাকি শাশুড়ি মা, মেয়ের পাশে যে দাঁড়িয়ে আছে আকাশি কালারের শাড়ি পরা, তো এই বাড়ির কাকি শাশুড়ি মা। আর বাকি এখানে তিনজন আছে আরো, আর কে কোথায় গিয়েছে, সামনে যে আসছে তাকেই আর কি ভিডিও শুট করতে পারছি। আর এখানে এক এই যে ননদ, ও আমাকে সাজিয়েছিল বউ ভাতের দিন, মমতা, এখন মোটা হয়ে গেছে। আর এইখানে এই যে একটু আগে দেখিয়েছিলাম এই বাড়ির ছোট বউ। তো চারিদিকে এত আওয়াজ আসছে, এখানে তো কথা বলার মতন পরিস্থিতি ছিল না, তো সেজন্য আমি ভয়েসে তো তোমাদের সাথে সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। অনেকেই আসছে, তাদেরকে আমি এইখানে তুলতে পারিনি। আর এইখানে আমার ননাসের ছেলের বউ, ভাগিনা বউ, কি সুন্দর লাগছে বলো, সবাইকে কিন্তু আজকে দারুণ সুন্দর লাগছে। আর এইখানে এই যে এই বাড়ির বড় বউকে দেখানো হয়নি, এইখানে এই যে বড় বউ আর ছোট বউ, দুই যা ওরা নিজের, আমার বউ।
এখানে কি হচ্ছে, পাতা দিয়ে এখানে একটু ভিডিও শুট করা হচ্ছে। এবার দেখো এই যে মেয়েকে পিড়িতে করে নিয়ে যাচ্ছে মণ্ডপের ওইদিকে। হ্যাঁ, আমার ভিডিওতে একজন কমেন্ট করে জানিয়েছিলে তোমরা যে দিদিভাই হবে না কি কাকিমা মাসিমা, সঠিকটা বলতে পারছি না, যাই হোক। তো আমাদের মধ্যেও কিন্তু দেখো এই যে পিড়িতে বসিয়ে নিয়ে আসা হয়, আসলে এক এক দিকের নিয়ম কারণ এক এক রকম হয়। তো সেজন্যই আর কি, যেমন এই নিয়মটা কিন্তু আমাদের এখানকার না। এই যে পিড়িতে করে নিয়ে আসার এই নিয়মটা হয়েছে ছেলের বাড়ির। তো ছেলের বাড়ির নিয়মে এখানে বিয়ে করা হচ্ছে আর কি। আমাদের মধ্যে বাসি বিয়ে ছেলের বাড়িতে গিয়ে করা হয়। তো ওদের ওইদিকে বাসি বিয়ে মেয়ের বাড়িতেই করা হয়। তো সেজন্য কিন্তু বাসি বিয়েটাও এইখানেই হবে। তো বিয়ে একেই, কিন্তু অল্প একটু নিয়ম কারণ আলাদা হয় জায়গা অনুযায়ী। আর যাই হোক, আমি এত কিছু জানি না, যতটুকু আমি জানি সে ততটুকুই বললাম। তো এদিকে তো বিয়ে হচ্ছে, অনেকে নিয়ে আসলো আর অনেক কিছু নিয়ম ওইদিকে হচ্ছে, কিন্তু আমি পুরোটা শেয়ার করতে পারলাম না। এখন সবাই ডাকছে যে খাওয়া দাওয়াটা আগে সেরে নাও, তাই আগে খেতেই চলে আসলাম। এখানে আমার বড় যা আর আমার ননাসের বর জামাইবাবু আর ভাগনা বউ, আমি বসেছি। তো এখানে দেখো এই যে ডাল, স্যালাড, মানে লেবু, বেগুনি আর ছোট মাছ দিয়ে চচ্চড়ি করেছিল। তো রান্নাগুলো কিন্তু দারুণ হয়েছিল। আমি তো চচ্চড়ি খেতেই চাই না বিয়ে বাড়ির আর কি, কিন্তু এত সুন্দর হয়েছে, খেয়েছি আবার একটু চেয়ে নিয়েছি। তো যাই হোক, সমস্ত রান্নাই ভালো হয়েছিল। এবার এইখানে দিয়ে দিল মাছের ঝোল। তো এই যে সবাই এখন খাওয়া দাওয়া করছে, আর এই দিকে চলে আসছে এই বাড়ির ছোট ছেলে, আমার কাকা শ্বশুরের ছেলে, দেওর। এই দেওর কিন্তু এই যে আমার বিয়ের সময় বৌভাতের দিন আর কি, আমার পাতে যে মাংস খেতে চাইছিল ওই দেওর। তো বলছিলাম যে সেদিন তো 1 পিস খেয়েছিলিস, আজকে আর 1 পিস খা। বলছে না, ওইখানে একটু নিয়ম আছে, কারণ ও সম্প্রদান করে দেবে মনে হয়। তো সেজন্য বলছে যে এখন আমার খাওয়া যাবে না, বিয়ে যতক্ষণ হয়নি, বিয়ে শেষ হলে তারপরে ওই নিয়মগুলো সে মানে করে তারপরে ও খাওয়া দাওয়া করবে। আর বাড়ির লোকজনরা তো সবার শেষেই খায় বলো, এখনো ছেলের বাড়ির লোকজন খায়নি। এদিকে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই খাচ্ছে, আর আমরাও খাচ্ছি আত্মীয় আত্মীয় হয়ে। তো এইখানে বড় মেয়ে কেন যেন আসছিল, তাই ওকে বললাম একটু শেয়ার করতে। আর আমার 3 মেয়েরই কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। তো এইখানে এই যে বিয়ে হচ্ছে, এখানে কি করছে, হয়তো সম্প্রদান করছে মনে হয়। তো এই হয়েছে আমার ননদের পর। তো কালকের ভিডিওতে আমি বিয়ে দেখাতে পারিনি, এডিট করার সময় পাইনি বলে। তো আজকেও কিন্তু এই যে এতটুকুই, আর বেশি কিছু শেয়ার করতে পারিনি, কারণ বড় মেয়ের মাধ্যমিক পরীক্ষা। তো সেজন্য এখানে আমি রাত্রি জেগে থাকতে পারবো না। বড় মেয়েকে নিয়ে আমরা এখন বাড়ি চলে যাব। তো এইখানে আমার শাশুড়ি মা আর বড় যা, আর মাঝখানে বসে আছে সাদা চাদর পরে আমার ননাসের বড় যা। তো সবাই এখন এইখানে বসে বসে বিয়ে দেখছে, আর আমরা এই যে বাড়ি যাওয়ার জন্য রেডি। এখানে বড় মেয়ে, মেজো মেয়ে, এদিকে ছোট মেয়ে। তো বলছি চলো এখন আমরা চলে যাই। বাকি বিয়েটা আর দেখতে পেলাম না। বিয়ে শেষ হবে, তারপর এখানে কিছুক্ষণ পরে বাসি বিয়ে শুরু হবে। তো অনেকটাই দেরি হবে। তো আর আমি ভাবছিলাম যে হয়তো ছেলের বাড়ির লোকজন সবাই রাত্রিবেলায় চলে যাবে, আর মেয়ে আর বর হয়তো থাকবে, তারপরের দিন হয়তো যাবে, এটাই ভাবছিলাম। কিন্তু রাত্রিবেলায় যে চলে গেছে সেটা আমার জানা ছিল না। পরের দিন সকালবেলায় শুনি যে না, এই চলে গেছে, রাত্রিবেলায় বিয়ে হয়ে গেছে, বাসি বিয়ে হয়ে গেছে, রাত্রিবেলায় চলে গেছে। তো তারপরের দিন খবরটা পেয়ে আমার একটু খারাপ লাগছিল যে আমি মানে শেষ মুহূর্তে একটু এখানে থাকতে পারলাম না। কিন্তু কি করব, বড় মেয়ের পরীক্ষা, ওইখানে আবার আমি রাত্রি জেগে থাকতে পারছিলাম না। তো যাই হোক, ভগবানের কাছে এটাই প্রার্থনা করব, মেয়েটা যেন চিরসুখী হতে পারে। আর একটা দুঃখের বিষয় যে আমি আমার ননাসকে কোনো গিফট দিতে পারিনি। তো আমার তরফ থেকে আমি কাকি শাশুড়ি মার হাতে 5,000 টাকা দিয়েছি, আর এখানে আমার ননাসকে আমি 100 টাকা হাতে দিয়ে ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করেছি।
একটা গিফট নিয়ে আসতে চেয়েছিলাম, কিন্তু আনা হয়নি, তাই একটু খারাপ লাগছিল মনে। তো ভাবলাম পরে যে যাই হোক, আমাদের নিজের মধ্যেই তো, এই ভেবেই মনটাকে সান্ত্বনা দিলাম। তাছাড়া মেয়ের বিয়ে, টাকা দেওয়াটাই আমার মনে হয় বেশি হেল্প হয়। তাছাড়া গিফট তো অনেকেই পাবে, পাড়া প্রতিবেশী, অন্য অন্য আত্মীয় স্বজনদের কাছ থেকে। তো তাই ভেবে আর গিফট নিয়ে আসা হলো না। তো যাই হোক, কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। যদি একটুখানি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। তো দেখো, সবার সাথে একটুখানি এদিকে কথা বলতে বলতে এদিকে বিয়ে কমপ্লিট হলো। 11টার মধ্যেই বিয়ে শেষ হয়ে গেছিলো। এবার বাসি বিয়ে শুরু হবে। তো তার আগে এই যে বর আর কনেকে বাড়িতে একটু নিয়ে আসা হলো। এবার ওইদিকে মণ্ডপে যা যা আছে সব কিছু তুলে তারপরে ওইখানে বাসি বিয়ে হবে। তো এই যে এরপর কিন্তু আমি এখানে আর ছিলাম না, এখনই আমরা বাড়ি চলে যাব। এদিকে বিয়ে শেষ, এখন বাসি বিয়ে হবে। তো আমি আর থাকতে পারছি না, আমার খুব অসুবিধা হচ্ছে, আমি এখন বাড়ি চলে যাব। আর ছোটো মেয়ে এই যে বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়েছে। মেজো তো যাবে না এখন, বড় মেয়ে চলে গেছে অনেকক্ষণ আগে। চলো। তো এইখানে কালো জ্যাকেট পরে আছে, ওদের বাড়ি তো এইখানেই, আমার কাকা শ্বশুরের এক ছেলে দেওর হবে। আর ওইদিকে এই যে শিলিগুড়ি থেকে আসছে ওই দাদা, যেটা শ্বশুরের ছেলে, ভাসুর হবে। তো উনি জিজ্ঞাসা করছিল, এইখানে হিয়ার বাবার কথা জিজ্ঞাসা করছিল যে ও কোথায়। তো বাড়িতে এখন ওর শরীর ভালো না। তো এই যে আমার মেয়ে এখানে দাঁড়িয়ে আছে, বাড়ি যাওয়ার জন্য অপেক্ষা করছে। আর ওই কাকা শ্বশুরের ছেলে আমাদেরকে এখন বাড়িতে রেখে আসবে বাইকে করে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বড় না করে আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর মেজো মেয়ে নাকি এখন বাড়ি যাবে না, ওর বড়মা ওর ঠাম্মা আছে, ওদের সাথে নাকি পরে যাবে। তো চলো, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।